জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জানাই। আজকে আমি এমন একটি কথা বলবো যেটা প্রায় অশ্রুতপূর্ব। এইভাবে কেউ বলেছেন কিনা আমার জানা নেই। এমন একটি কথা আধ্যাত্মিক জগতে এত স্পষ্টভাবে, এত তীক্ষ্ণভাবে এইভাবে কেউ বলেছেন কিনা আমার জানা নেই। বলে থাকতেই পারেন, হয়তো আমার জানা নেই ব্যক্তিগতভাবে। কি বলেছেন আমি সরাসরি সেটাই আপনাদের প্রথমে জানাতে চাই। এটা বলছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলছেন, ইনফ্যাক্ট লিখছেন, হি হ্যাজ রিটেন ইট, সুতরাং ইটস এ রিটেন ডকুমেন্ট, নাথিং টু হাইড। তিনি লিখছেন, তুমি সোহামি বলো আর ব্রহ্মাস্মি বলো। সরি, লেট মি স্টার্ট ইট এগেইন। ঠাকুর লিখছেন, আগে নিরহংকার হতে চেষ্টা করো, পরে সোহাম বলো, নচেত সোহাম তোমাকে আরও অধঃপাতে নিয়ে যেতে পারে। আবার বলছি, আগে নিরহংকার হতে চেষ্টা করো, পরে সোহাম বলো, নচেত সোহাম তোমাকে আরও অধঃপাতে নিয়ে যেতে পারে। দিস ইজ রিয়েলি সামথিং ভেরি নোভেল অ্যান্ড অলমোস্ট আনহার্ড অফ। তো যাই হোক, ইংরেজি করলে দাঁড়ায় এই, ফার্স্ট ট্রাই টু ফ্রি ফ্রম ভ্যানিটি, দেন সে হি ইজ আই, আদারওয়াইজ the he is I may drag you down more. আবার বলছি, first try to free from vanity, then say he is I, otherwise the he is I may drag you down more. তো এইটা খুব আশ্চর্য কথা। আশ্চর্য ইন দ্য সেন্স যে এইভাবে অন্তত বলতে কাউকে শুনিনি। এইভাবে, দিস ইজ, অন্যভাবে যে বলা হয়নি তা নয়, কিন্তু এইভাবে বলেছেন কিনা জানা নেই। কারণ এমন একটি দিক যেটি নাকি বলছে যে পথ অবলম্বন করলে আরও অধঃপথে যাওয়ার সম্ভাবনা আছে, দ্যাট মে ড্র্যাগ ইউ ডাউন মোর। দিস ইজ সামথিং ভেরি নোবেল, অলমোস্ট আনহার্ড অফ। দেখুন কি বলছেন, আধ্যাত্মিক পথের যারা পথিক নন তাদের কথা বলতে পারি না, কিন্তু আমার যারা পথিক নয় তারা হয়তো এতটা বুঝবেন না, কিন্তু যারা পথিক তারা বুঝবেন সোহাম কথাটা মানে কি। সোহাম মানে হি ইজ আই। হি বলতে ভগবান, ঈশ্বর, তাকে সাকারী বলুন আর নিরাকারী বলুন বা প্রকৃতিই বলুন, হোয়াট এভার নেম ইউ মে গিভ। তো এই যে জগৎ দেখছেন, আমার চোখের সামনে যা দেখছি সেটাই তো জগৎ। এই জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড কী, কীভাবে সৃষ্টি, কে এর কর্তা, বা কেউ কর্তা আদৌ আছে কি না, এই সবগুলোই নিয়ে তো চিরন্তন প্রশ্ন মানুষের। জীব, জগৎ, ঈশ্বর, এই তিনটি নিয়ে মানুষের চিরন্তন প্রশ্ন। আধ্যাত্মিক জগৎ বাদ দিন, বাস্তবেও এটা কি আপনাদের মনে হয় না যে আচ্ছা আমি যে জন্মালাম তার তো একটা কারণ আছে, there must be some reason behind। আর চোখের সামনে যা দেখছি, এই যে জগৎ, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটাই বা কি? আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি আপনার নিয়ে সৃষ্টি হয়েছে? এর কি কোনো সৃষ্টিকর্তা নেই? যদি না থাকে তাহলেও কতগুলো প্রশ্ন আছে, আর যদি থাকে তাহলেও প্রশ্ন আছে। যদি থাকে তাহলে প্রশ্ন হচ্ছে এই, কই দেখতে তো পাই না, বুঝতে তো পারি না। আর যদি না থাকে তাহলেও প্রশ্ন আছে। কেন? কারণ যে সমস্ত বিশিষ্ট বিজ্ঞানীরা বিভিন্ন সূত্র বার করেছেন, ল বার করেছেন, ফান্ডামেন্টাল লজ অফ নেচার, প্রকৃতির যে বিশেষ বিশেষ সূত্র, যেমন আইনস্টাইন ইকুয়াল টু এমসি স্কোয়ার বা নিউটন ল অফ গ্র্যাভিটেশন
বা আমরা যে কথায় কথায় বলি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই কথাগুলো সাধারণত দেখবেন রাজনীতিকরা একটু বেশি ইউজ করে। কিন্তু নিউটনের থিওরি, কিন্তু এগুলো সবই তো প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির ল। এই আশ্চর্য ল যে প্রকৃতিতে বলবৎ আছে, এই এত মানে সোজা কথা এত নিখুঁত, এত আশ্চর্য ধরনের নিয়মই বা এই প্রকৃতির মধ্যে রয়েছে কী করে? তাহলে এটাকে স্রেফ একটা খামখেয়ালিপনা, স্রেফ একটা কিছুই নয়, বা জাস্ট এটা দেখছি এটাই নিয়ম, এরকম ভেবে নেওয়া তো কঠিন, তাই না? আপনারাই বলুন। সুতরাং এই জীব, জগৎ আর ঈশ্বর, এই তিনটিকে নিয়ে আমাদের প্রশ্ন, চিরন্তন প্রশ্ন। যার এই প্রশ্ন নেই, আমার দুঃখ হয় যে তারা কেন এই তিনটি জিনিস নিয়ে প্রশ্ন করে না। আমি এলেম কোথা থেকে, আমার সৃষ্টির রহস্য কী, আর এই যে জগৎ দেখছি, বাইরের জগৎ, সেটাই বা কী? সেটা কি মায়া না সত্য? চোখে তো সত্য বলেই মনে হয়। আর এর পিছনে কেউ আছে? যদি প্রকৃতি নাম দিই প্রকৃতি, ঈশ্বর নাম দিই ঈশ্বর, ভগবান নাম দিই ভগবান, যাই হোক না কেন। তাই জীব, জগৎ, আমি একটা জীব, আর আমার চোখের সামনে যা দেখছি তা জগৎ, এবং এর কোনো কারণ আছে কিনা ঈশ্বর, এই প্রশ্ন তো প্রত্যেকেরই, আমান মানুষের প্রশ্ন। তা হয়তো কারো কারো ক্ষেত্রে প্রকটভাবে দেখা দেয়, কারো কারো ক্ষেত্রে হয়তো প্রচ্ছন্নভাবে দেখা দেয়। তো যারা আধ্যাত্মিক পথের পথিক নয়, যারা মনে করে না না ঈশ্বর টিশ্বর বলে কিছু নেই, বা এই প্রকৃতির কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো মালিক নেই, তারা এক ধরনের নীতি নিয়ে আছে, তারা এক ধরনের দর্শন নিয়ে আছে। এখন সেটা নিয়েও যদি সে সারা জীবন থাকতে পারে এবং অটল বিশ্বাসে, তাহলেও হয়। কিন্তু দেখা যায় সেটাও সবসময় সম্ভব হয় না। একটা মানুষের জীবনেই দেখেছি, বিশেষ করে রাজনীতিকরা দেখবেন, এবং এমনকি বিজ্ঞানীরাও বলছেন যা বলেছি সব ভুল বলে ফেলেছি। দেখেন না, অনেকে বলে যা করেছি ভুল করে ফেলেছি, যা বলেছি ভুল করে বলেছি। সে নিজেই বলছে, সে নিজেই তার নিজের জীবনে তার জীবন দর্শনকে উল্টে দিচ্ছে। আমরা ঘুরে ঘুরে দেখছি। সুতরাং কোনো একটা দর্শন বা নীতি নিয়ে সারা জীবন থাকা ইটস নট আ ম্যাটার অফ জোক। এখন মন থেকে মানে সঠিকভাবে থাকা কোনোদিনই টলকাবে না, তাদের কথা বলছি। যাই হোক, কিন্তু যারা আধ্যাত্মিক পথের পথিক, যারা বলছে কোনো মালিকানা নেই, ভালো কথা, সেও একটা দর্শন। দ্যাট ইজ অলসো কাইন্ড অফ ফিলোসফি। whether I accept it or not, that's another issue altogether. কিন্তু সেটাও একটা দর্শন। তো কিন্তু তাদেরকে আমার বলতে ইচ্ছে করে, যদি কিছুই না থাকে, এই প্রকৃতির কোনো মালিক না থাকে, পৃথিবীটা যদি স্রেফ খামখেয়ালিপনা হয়, জাস্ট এ ম্যাটার অফ, ইটস এ হুইমজিক্যাল ম্যাটার, হ্যাঁ, ইট হ্যাজ নো লর্ড, ইট হ্যাজ নো কোনো মালিক নেই যদি মনে হয়, আবার সেই ব্যক্তিকেই দেখেছি আরেকজন মানুষকে সাহায্য করছে, সহযোগিতা করছে, তো এটাও তো দেখেছি। আমার প্রশ্ন, কেন সবই যদি খামখেয়ালিপনা হয়, সবই যদি একটা জাস্ট মেকানিক্যাল ব্যাপার হয়, যান্ত্রিক ব্যাপার হয়, তাহলে প্রশ্ন, আমি বা অন্যের জন্য সাহায্য করবো কেন? ইফ এভরিথিং ইজ জাস্ট হিউমজিক্যাল ম্যাটার, এভরিথিং ইজ জাস্ট মেকানিক্যাল, then why should I help others, or why should I sympathize to others? These are some of the fundamental questions that should arise, isn't it? সবার তো এটা অ্যারাইজ করা উচিত। কিন্তু যে বলছে না প্রকৃতিটা একান্তই যান্ত্রিক ব্যাপার, এর মধ্যে ভগবান টগবান মালিক ফালিক সব আনা দরকার নেই, ভালো কথা। কিন্তু তাহলে তো প্রশ্ন হচ্ছে, সবই যদি হিউম্যানিক্যাল হয়, তাহলে হোয়াই শুড আই ফিল ফর আদার্স? অন্যের জন্য আমি ভাববো কেন? তাহলে তো আমি সেলফিশ হয়ে যাব। আই মাস্ট বি সেলফিশ, আমি তো নিঃস্বার্থপর হয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু তবু যারা বলছেন যে ভগবান টগবান বলে কিছু নেই, সবটাই একটা খামখেয়ালিপনার ব্যাপার,
এসব বোকা বা মতলববাজ লোকেদের কাণ্ড কারখানা, যারা ভগবান টগবান মালিক ফালিক সব বলছে, ঠিক আছে, তারা একটা দর্শন নিয়ে আছে, ভালো কথা। কিন্তু যারা বলছে যে না মালিক আছে, তাদের মধ্যেও আবার নানা রকমের চিন্তাভাবনা। কীরকম? তারা বলছে হ্যাঁ ভগবান আছে, এবং অনেকে বলছেন কি, আর আমিই সেই ভগবান। সো অহম মানে হচ্ছে স অহম, দ্যাট ইজ হি ইজ আই। হি মানে ভগবান, আই মানে আমি, ভগবান আমি। তো প্রশ্ন হচ্ছে, এটা কি মিথ্যা কথা? না, এই মিথ্যা কথা নয়, এটা সর্বৈব সত্য কথা। এটা মিথ্যা কথা নয়, নট দ্যাট ইট ইজ রং, বাই নো মিনস ইট ইজ রং, বাই এনি, আই উড লাইক টু সে, কোনো ডিগ্রিতেই এটা কিন্তু মিথ্যা নয়, বিকজ আই এম অলসো পার্ট অফ দ্য ইউনিভার্স। কারণ আমিও তো ব্রহ্মাণ্ডের একটা অংশ। এখন যদি ধরে নিই, যারা ধরে নিচ্ছে যে হ্যাঁ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা মালিক আছে, তো তার মানে যারা আমরা ধরে নিচ্ছি, যারা ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরের উপস্থিতিতে বিশ্বাস করেন, ভগবান বলে কেউ আছে বিশ্বাস করেন, সে যদি বলে আমি ভগবান, কথাটা মিথ্যা নয়, নট দ্যাট দি স্টেটমেন্ট ইজ রং অ্যাজ সাচ। কারণ ভগবান তো আমাকেই সৃষ্টি করেছে। ভগবান যদি আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমি তো ভগবানের অংশ অথবা ভগবান। আলটিমেটলি আই এম দ্য গড মাইসেলফ। আমি সেই ভগবান, আই এম দ্যাট গড, অ্যান্ড ইট ইজ ট্রু। যুক্তির দিক থেকে তাকালে এটা মিথ্যা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকে আছেন, দেয়ার আর সাম পিপল, যারা বলছেন আমিই সেই। এখন এই সেই বলতে ভগবান, ভগবান সম্পর্কে বলা হয় যে তার স্বরূপ কী, ভগবানের স্বরূপ কী, হোয়াট ইজ দ্য নেচার অফ গড। ভগবানের স্বরূপ বলতে বলা হয় সচ্চিদানন্দ। তিনি সৎ, অর্থাৎ তিনি ছিলেন, আছেন, থাকবেন। চিৎ মানে তিনি সারা প্রতীক দিতে পারেন, অর্থাৎ তিনি জ্ঞান স্বরূপ। এবং আনন্দ, তিনি আনন্দ স্বরূপ, এটা বলা হচ্ছে। দ্যাটস ফাইন, সচ্চিদানন্দ, দ্যাট মিনস এক্সিস্টেন্স, কনসাসনেস অ্যান্ড ব্লিস, এটা বলা হয়। তো তিনি তো সর্বত্র ছড়িয়ে আছেন, তিনি তো একটা পার্টিকুলার জায়গাতে ছড়িয়ে আছেন তা নয়, তিনি সর্বত্র ছড়িয়ে আছেন। তাই অনেকে দেখবেন যারা তথাকথিত একটু বুদ্ধিমান বা এলিট সোসাইটির মানুষ, নট অল ডেফিনেটলি, কিছু কিছু মানুষ যারা এই বলে তর্ক করে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মালিক আছে, এটা ঠিক, কিন্তু তিনি ওরকম কোনো মানুষ হয়ে এসছেন তা নয়, তিনি নিরাকার হিসেবে আছেন, সর্বত্র আছেন। হি ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, হি ইজ omnipresent. In fact, the whole universe is, if the whole universe is the creation of, or is the whole universe is his creation, then he is present everywhere. That is the simple logic that they used to promulgate. তারা এটা বলে থাকে, দ্যাটস ফাইন। কিন্তু অর্থাৎ তারা বলে তিনি কোনো সাকার হিসেবে আসতে পারেন না, তিনি কোনো লিমিটেড ফর্মে, কোনো সীমাবদ্ধ রূপে আসতে পারেন না, কিন্তু তিনি সর্বত্র রয়েছেন, হি ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। কী হিসাবে আছেন? তাদের বক্তব্য যে চৈতন্য হিসেবে আছে, অ্যাজ কনসাসনেস। সুতরাং অ্যাজ কনসাসনেস আছে। এবং এটা অদ্বৈত বেদান্তের একটি মস্ত বড় কথা। অদ্বৈত বেদান্ত মানে নন ডুয়ালিটি, এটা বলা হয়। ইনফ্যাক্ট আমাদের যে শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেটাই নন ডুয়ালিটির কথা বলে। অদ্বৈত বেদান্ত একই আছে, এক মানে এক চৈতন্য, দ্যাট ইজ ওয়ান কনসাসনেস ইজ দ্য রিয়ালিটি। এক চৈতন্য যা সর্বত্র ব্যাপী আছে, হুইচ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, ইন আদার ওয়ার্ডস হুইচ স্প্রেডস এভরিওয়্যার, বি ইট ইন মাউন্টেন, be it in ocean, be it in plants, be it in human being, everywhere he is present. This is the logic they actually say. এই লজিক বলছে যে তিনি সর্বত্র আছেন, বাট নট অ্যাজ লিমিটেড ফর্ম, কিন্তু তিনি লিমিটেড ফর্মে নেই। হি ইজ প্রেজেন্ট এভরিওয়ার অ্যাজ কনসাসনেস, মানে চৈতন্য রূপ। কাজেই যেহেতু আমিও
সেই চৈতন্য, সুতরাং আই এম দ্যাট, সেই জন্য হি ইজ আই, সুতরাং আমিই সেই, সোহম, সোহম, আমিই সেই, আমি সেই ভগবান। এই বোধ অদ্বৈত বেদান্তের কথা। দিস ইজ দ্য, I would like to say, this is the statement or this is the conclusion of Advaita Vedanta, that is non-duality. This is the Vedantic philosophy of, or in other words, non-duality, philosophy of the non-duality philosophy, you can say. এবং এটার আজকাল খুব প্রসার হচ্ছে। Everywhere you will see, be it in our land, be it in our country, or even in abroad, everywhere, this has gained tremendous popularity. এই এক চৈতন্য, এবং এক চৈতন্য যদি হয়, and since I am also included into that consciousness, so I am that, in other words, he is I, এই বোধটা চলে আসে। এটা জ্ঞানযোগের কথা, এটা সত্যি কথাই যে হি ইজ আই, আমি ভগবান। আচ্ছা, এই পথ দিয়ে যদি কেউ চলে, if a person proceeds through this pathway, that he is I, or I am he, whatever, aham brahmasmi, আমি সেই, এই পথ দিয়ে যদি কেউ চলে, তাহলে কি সে আলটিমেটলি ভগবানকে অনুভব করতে পারবে? উইল হি রিয়েলাইজ দ্য গড? দিস ইজ দ্য কোশ্চেন, or you can say $1 million কোশ্চেন। শাস্ত্রে বলা হচ্ছে যে হ্যাঁ, এটাও একটা পথ, দিস ইজ অলসো এ পাথওয়ে, দিস ইজ অলসো অ্যান এভিনিউ থ্রু হুইচ ওয়ান ক্যান রিয়েলাইজ দ্য গড, একজন ভগবানকে জানতে পারবে, এটা বলছেন শাস্ত্রের কথা। এবং তো ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু শাস্ত্রের কথাটাই বলছেন একটু অন্যভাবে। তিনি বলছেন যে আগে নিরহংকার হতে চেষ্টা করো, পরে সোহংকার, মানে ট্রাই টু বি সেলফলেস, ট্রাই টু রিমুভ ইয়ারসেলফ ফ্রম ইউর ভ্যানিটি, অ্যান্ড দেন সে হি ইজ আই। কিন্তু তার পরের কথাটা রেভুলেশনারি, নাথিং লেস দ্যান রেভুলেশনারি আমার মনে হয়েছে। এটা আমার কথা, আপনারা মানতে পারেন না মানতে পারেন, আমার তাতে কোনো বক্তব্য নেই। দিস ইজ সামথিং রেভুলেশনারি স্টেটমেন্ট। কি বলছেন? নচেত আদারওয়াইজ দিস হি ইজ আই মে ড্র্যাগ ইউ ডাউন মোর। এই মানে সোহাম তোমাকে আরও হদপাতে নিয়ে যায়। দিস ইজ সামথিং আনহার্ড অফ। এটা কিন্তু শোনা ছিল না, এইটাই অশ্রুতপূর্ব। জানি না আপনারা আমার কথার মানেটা বুঝতে পেরেছেন কি না। ইনফ্যাক্ট মুশকিল কি জানেন, মানুষ আধ্যাত্মিকতা বলতে যা বোঝে সাধারণভাবে, বা ধর্ম বলতে যা বোঝে, সেটা মানে এক ধরনের যে জিনিসটা আমাদের চালু আছে জগতে বা আমাদের দেশে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখবেন ধর্মের কথা যদি কাউকে বলতে যান, তে বললেই সে বলবে ও জানি তো। আমাদের দেশে অনেকেই, সবাই নয়, ডেফিনেটলি বেশ কিছু মানুষ, অ্যাটলিস্ট বেশ কিছু মানুষ তারা বলে থাকে, দে আর সো, মানে দে আর সো নলেজড পারসন, তারা এত জ্ঞানী, পার্টিকুলারলি ইন রিলিজিয়ান, ধর্মের ব্যাপারে, আধ্যাত্মিকতার ব্যাপারে, তাদেরকে কিছু বলা মানেই যেন জ্ঞান দেওয়া। তারা বলছে নাথিং টু লার্ন মোর, আমার আর কিছু জানার নেই, আই হ্যাভ অলরেডি লার্নড এ লট, আই এম ইন এ পজিশন টু টিচ ইউ ইভেন, আমি আপনাকেই শেখাতে পারি। এখন মুশকিল। আমি তাই বলে ক্লেম করছি না, আই এম নট ক্লেমিং দ্যাট আই নো এভরিথিং, নট অ্যাট অল। আমি তো ধার করার কথা বলছি। এই ঠাকুর যা বলছেন সেটাকে সুপ্রিম ভেবেই বলছি। আমি ভুল হতে পারি, হু নোজ, কিন্তু আমার সামান্য বোধে যেটুকু এসেছে আমি সেই কথাগুলো বলছি। আমি কখনো দাবি করছি না যে আমি আই নো এভরিথিং অ্যান্ড মাই ডেলিভারেশন ইজ অ্যাবসলুট, ইজ অ্যাবাভ বোর্ড।
Not at all. You can definitely criticize. You have all the right, all the liberty to criticize me. কিন্তু মুশকিলটা হচ্ছে একটু শুনুন, শুনে বুঝে আপনার মত প্রকাশ করুন এবং আমার কমেন্টে লিখুন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, কোনো সাধকই বলুন বা কোনো মানুষ যিনি ভগবান সদৃশ্য মানুষ, তাকে প্রথমেই হতে হবে ওপেন বুক। ওপেন বুক মানে খোলা বই। যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি ছিলেন ওপেন বুক, প্রত্যেকে তার প্রশ্ন করতে পারত। এত ক্যাথলিসিটি, এত গণতন্ত্র আমি জানি না কোথাও দেখা গেছে কিনা। ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যে কেউ, এনি পার্সন, be it his devotee, be it his enemy, his worst enemy, I would like to say, যে কেউ প্রশ্ন করতে পারত। Some questions were palatable, some questions were non-palatable, but still মানে কিছু কোশ্চেন হয়তো তার ভালো, কিছু কোশ্চেন ইচ্ছাকৃতভাবে করা এবং অহংকারে ভরা, তা তবু ঠাকুরকে যেতেন টেস্ট করতে, পরীক্ষা করতে। ঠাকুর কিন্তু রাগ করতেন। কেন রাগ করতেন? কারা যেতেন টেস্ট করতে? টেস্ট করতে যেতেন তারাই যারা ঠাকুরকে একজন ঠগ, মতলববাজ, ব্যবসাদার বা নানা রকম বিশেষণে ভূষিত করতেন। দিস ম্যান হ্যাজ কাম, অ্যাট লিস্ট হুজ নাম্বার অফ ডিভোটিস ইজ সো হাই। কী করে এটা হলো? তার এত ভক্ত, নানাভাবেও তো তাকে রোধ করা যাচ্ছে না। তাহলে কিন্তু এটাও ঘটনা, কিছু কিন্তু মেনে নিতে পারছে না। সমস্যা হচ্ছে এই। ফলে অনেকেই গেছেন ঠাকুরকে মানে হিউমিলেট করার জন্য, অপদস্থ করার জন্য, হেনস্থা করার জন্য। এবং তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন অহংকারী। মোস্ট অফ দ্যাম ওয়ার, আই উড লাইক টু সে, ইগোইস্ট পার্সন। এবং তারা গেছেন, তারা ঠাকুরের মধ্যে তাদেরকেই দেখেছে। কারণ অহংকারীকে পরীক্ষা করতে পারে, গলিত অহংকার সে কী করে বুঝবে? এ প্রাউড ম্যান ক্যান টেস্ট অনলি এ প্রাউড ম্যান। হাউ ক্যান ই ফ্যাদম দ্য মোল্টেন প্রাইড? তাই না? মানে একজন অহংকারী ব্যক্তি আর একজন অহংকারী ব্যক্তিকে পরীক্ষা করতে পারে, কিন্তু গলিত অহংকার সে কে পরীক্ষা করবে? কিন্তু তবু ঠাকুর কিন্তু রাগ করতেন না। ঠাকুর সবার প্রশ্নের উত্তর দিয়েছেন তার মতন, উইথ অল হিউমিলিটি, সমস্ত বিনীতভাবে তিনি উত্তর দিয়েছেন। কারণ তিনি ছিলেন ওপেন বুক। আর ওপেন বুক যদি না হয়, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে কোনো গলদ আছে। If he is not ready to answer each and every question, be it palatable or non-palatable, then definitely you can doubt that something wrong is there. ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনে কাউকে প্রশ্ন করতে নিষেধ করেননি এবং প্রশ্নের উত্তরও দিয়েছেন বিনীতভাবে। প্রত্যেক প্রশ্নের তিনি উত্তর, কোনো প্রশ্নকে তিনি এড়িয়ে যাননি। হি নেভার এসকেপড এনি কোশ্চেন, অন্তত আমি যেটুকু জানি। কিন্তু তবু তো সমস্যা হচ্ছে এখানে যে তাও তো অনেকে মানবে না। কারণ যারা অহংকারী, ঠিক আছে না মানুক, তাতেও কিছু যায় না। ঠাকুর কখনোই বলেননি যে আমাকে মানতে হবে, ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট মি অ্যাজ সুপ্রিম। নেভার ডিড হি সে সো। কখনো তিনি বলেননি এ কথা। এখন সমস্যা হচ্ছে যে এই তো সমস্যা। তাই কিন্তু ঠাকুর একটু কথা বললেন যে এটা আশ্চর্য কথা, যে এটা কী বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও বিভিন্নভাবে এই ভক্তিযোগের কথা বলেছেন। হ্যাঁ, তাকে শ্রদ্ধা করার কথা বলেছেন, তার ভক্ত হতে বলেছেন। হ্যাঁ, কতভাবে তিনি বলেছেন এই কথা, যে আমার ভক্ত হও, আমার উপরেই তুমি মনটাকে মানে এতে রাখো, মনকে রাখো। হ্যাঁ, কতভাবে তিনি বলছেন। কিন্তু এই রকম কথা ঠিক এইভাবে বলেছেন কিনা আমি জানি না। যে তুমি যদি শুধুমাত্র জ্ঞান যোগের অর্থাৎ নন ডুয়ালিটি অদ্বৈত বেদান্তেই চলে যাও, ভক্তিকে বাদ দিয়ে, তাহলে কিন্তু বলছেন যে দেন তাহলে কিন্তু ঠাকুর বলছেন, আমাদের ঠাকুর বলছেন, সেটা আরও অধঃপথে নিয়ে যেতে পারে। এখানে অনেকেই প্রশ্ন করবেন যে তাহলে এটা কি পথ নয়? ইজ ইট নট অ্যান এভিনিউ?
If a person wishes to pursue this particular avenue, so will he fail to realize the God? This is the simple question. The answer is no. হবে না যদি নিরহংকারী হয়ে যায়। If a if he can, see, I would like to say, can remove ego from him, can remove pride from him, can remove vanity from him, then he can. কিন্তু তবু যেহেতু পারে না, একটা মানুষ যেহেতু নিরহংকার হয়ে ওই পথ অবলম্বন করতে পারে না, এই জন্য ঠাকুর বলছেন যে এই জ্ঞানযোগ সম্পর্কে, দ্যাট মে বি ম্যাথামেটিক্যালি পসিবল বাট প্র্যাকটিক্যালি অলমোস্ট ইম্পসিবল। দিস ওয়াজ দ্য স্টেটমেন্ট অফ, ইংরেজি কথাটাই বলেছেন ঠাকুর, যে দ্যাট মে বি ম্যাথামেটিক্যালি পসিবল বাট প্র্যাকটিক্যালি অলমোস্ট ইম্পসিবল। গাণিতিকভাবে সত্য হতে পারে কিন্তু বাস্তবভাবে প্রায় অসম্ভব, এই কথা বলছেন শ্রী ঠাকুর। তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিশ্চয়ই মানুষকেও কিন্তু এরকম ভক্ত হওয়ার কথা বলেছেন। ভক্ত হওয়া মানেই তো স্যারেন্ডার করা, তাই না? নিজেকে স্যারেন্ডার করা। এবং তিনি তো এই কথা বলেননি তা তো নয়। সুতরাং মানে কি বলে, ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু এই কথাগুলো বলছেন যে তুমি আমার ভক্ত হও, তুমি আমার কথা প্রচার করো, তুমি আমার জন্য স্বার্থত্যাগ করো, হ্যাঁ, অ্যান্ড কি বলে, এগুলো করো। কোথায় বলছেন? নবম অধ্যায়, গীতার নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন্মনা ভব মত ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেবৈষস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। আবার বলছি, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেবৈষস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। মন্মনা ভব, এটা মানে কি? ইট সিম্পলি, এটা বলছে হ্যাভিং ইউর মাইন্ড ফিক্সড অন মি। তোমার মাইন্ডটা আমাকে ফিক্স করো। মন্মনা ভব, তারপরে কি বলছেন? মদ ভক্ত, বি ডিভোটেড টু মি, আমার ভক্ত হও। মদ যাজি, আমার যাজন করো, আমার কথা বলো, আমার জন্য স্যাক্রিফাইস করো। স্যাক্রিফাইস বলছেন, স্যাক্রিফাইস টু মি। এবং কি বলছেন? নমস্কুরু অ্যান্ড বো ডাউন টু মি, আমাকে নমস্কার করো। এখন দেখুন, যার অহংকার আছে সে কি নমস্কার করতে পারবে? এ পার্সন হ্যাভিং প্রাইড, ক্যান ই বো ডাউন টু সামওয়ান? ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ অহংকারী ব্যক্তি মাথা নত করতে জানে না। সমস্যাটা হচ্ছে এইখানে। কিন্তু আমাদের বর্তমান যে শিক্ষা, বর্তমান যে জীবন দর্শন, সে এই কথাই বলে, কারো কাছে মাথা নত করো না। ডোন্ট বো ডাউন টু ইউর হেড টু এনিবডি, হুএভার মে বি। দিস ইজ এ ডেঞ্জারাস ট্রেন্ড। এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড। আপনি যদি মাথা নত না করতে পারেন তাহলে কিন্তু কিছুতেই কিছু শিখতে পারবেন না। এমন নয় যে আমরা মাথা নত করি না। যারা আমাদের গুরু, স্কুলের মাস্টারমশাই, কলেজের মাস্টারমশাই, তাদের কাছে তো আমরা প্রথমে তো নিজেদেরকে স্যারেন্ডার করতে হয়। মাস্টারমশাই যা বলেন তা তো করতে হয়, করছিও, কিন্তু বাস্তবে দেখায় যেটা করতে চাই না। কিন্তু সমস্যা জায়গায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন্মনা ভব, হ্যাভিং ইউর মাইন্ড ফিক্সড অন মি, মদ ভক্ত, বি ডিভোটেড টু মি, মদ যাজি, স্যাক্রিফাইস টু মি অ্যান্ড স্পিক মাই ওয়ার্ডস টু আদার্স, হ্যাঁ, নমস্কুরু, বো ডাউন টু মি। দিস ইজ দ্য স্টেটমেন্ট। সো এইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা। তাহলে দেখুন, এই যে কথাগুলো আসছে, এই কথাগুলো কিন্তু যেটা আমরা বলছিলাম যে এই কথাগুলো, তাহলে ইনফ্যাক্ট শ্রদ্ধা ভক্তি ছাড়া কিন্তু কিছুই হবার নয়। কিন্তু অহংকার তো নানা রকমের আছে, তাই না? অনেকে আছেন যারা দেহের অহংকার, শরীরের অহংকার করে, হ্যাঁ, এটাই যারা, কিন্তু সে জানে না শরীরের অহংকার, যে শরীরের অহংকার করছে, শরীরটার মধ্যে তার নয়, এটাও ঈশ্বরের। যারা অন্তত ঈশ্বরকে বিশ্বাস করে, এটাও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বলবানের যে বল, তার মধ্যে আমিই আছি। কি আশ্চর্য কথা বলছেন দেখুন। এটা আপনারা পেয়ে যাবেন চতুর্থ খণ্ডে, সপ্তম খণ্ডে 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বলম বলবতম চাহম
কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। এটা মানে হচ্ছে এটাই যে বলম বলবতম চাহম কামরাগ বিবর্জিতম, যিনি মানে অফ দি স্ট্রং আই এম দ্য স্ট্রেংথ হুইচ ইজ ডিভয়েড অফ প্যাশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। মানে বলছেন যারা শক্তিশালী, যারা শক্তিশালী তার শক্তিটা কিন্তু আমি। সমস্যা হচ্ছে কি জানেন, যখন আপনার ধরবেন ওই ধরুন যখন আপনি আপনার জলের যখন কল খুলে জল নিচ্ছেন, অনেক সময় মনে হয় যে কলটাই এই নলটাই বোধহয় জল দিচ্ছে, তা তো নয়। কলের জলের উৎসকে, উৎসটা হচ্ছে ছাদের উপরে যে ট্যাঙ্ক আছে জলের, সেইটা, দ্যাট ইজ দ্য সোর্স। আর আরও কথা বলতে গেলে মাটির নিচে যে জল ভেডোস ওয়াটার বলে সেইটা, হেজেন্ট ইট? তো সেটা যদি হয়, কিন্তু আমি মনে করছি এই কলটাই আমাকে জল দিচ্ছে, সেরকম যে শক্তিশালী মানুষ সে মনে করছে শক্তিটা তার। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে 7 নম্বর সপ্তম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে তিনি এটি বলছেন, বলম বলবতম চাহম কাম রাগ বিবর্জিতম, মানে অফ দি স্ট্রং আই এম দ্য স্ট্রেংথ হুইচ ইজ ডিভয়েড অফ, হুইচ ইজ হাউএভার ডিভয়েড অফ প্যাশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, যেটা কাম এবং রাগ বিবর্জিত। কিন্তু আমরা যখন মনে করছি যে শক্তিটা আমার, তখন কিন্তু সেটার কাম রাগ বিবর্জিত থাকছে না। That cannot remain without, or that cannot remain devoid of passion and attachment. In other words, that is intrinsically being attached with passion and attachment. তখন আমি শক্তিটাকে নিয়ে যা খুশি করছি। সো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই ভক্তির কথা বলছেন, এই নিরঙ্কার হওয়ার কথা বলছেন তিনিও, কারণ ভক্তির কথা বলা মানে হচ্ছে নিরঙ্কার হতে বলছেন। এবং এটাও তিনি বলছেন শ্রদ্ধাবান হও, শ্রদ্ধাবান হওয়ার কথা তিনি বারবার বলছেন না, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরশং যতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। মানে বলছেন তুমি রিগার্ডফুল হও, শ্রদ্ধাবান হও, এ কথা তিনি বারবার বলছেন। এবং তিনি কি বলছেন, যদি তুমি জ্ঞান শিক্ষা লাভ করতে চাও, যদি তুমি বলো হি ইজ আই, আমি সেই ভগবান, তো সেটাও বিদ্যা, দ্যাট ইজ অলসো কাইন্ড অফ এডুকেশন দ্যাট ইউ নিড টু লার্ন। সেটা আপনাকে মানে আপনাকে শিখতে হবে। অ্যান্ড ফর দ্যাট আপনাকে মানে নিরহংকার হতে হবে, আগে প্রণিপাত করতে হবে তার সামনে, যারা জ্ঞান দেবেন তার সামনে প্রণিপাত করতে হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এটা আপনারা পেয়ে যাবেন 4th অধ্যায় 34 নম্বর শ্লোক গীতা, যেটা ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিভিঃ। এটার অর্থ হচ্ছে যে এটা কি বলছেন, যে বলছেন ফার্স্ট অফ অল ইউ মাস্ট প্রস্টেট, আর ইউ ক্যান সে নো দ্যাট মানে তদ্বিদ্ধি, তাকে জানো মানে জ্ঞানকে জানো, তাকে জানো মানে ঈশ্বরকে জানো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, অর ইউ ক্যান তোমার জ্ঞানকে জানো। জ্ঞান বলতে আলটিমেটলি জ্ঞান স্বরূপ কে, হু ইজ দ্য রাদার জ্ঞান স্বরূপ, ডেফিনেটলি হু ইজ এক্সিস্টেন্ট কনসিয়াসনেস এন্ড ব্লিস। আমি যেটা বলছিলাম এক চৈতন্য, দ্যাট সিঙ্গল কনসিয়াসনেস, সেটাও তো জ্ঞান। সেই জ্ঞান তো আপনাকে লাভ করতে হবে। সেটা কী করে করতে হবে? নো দ্যাট, মানে তাকে জানো থ্রু প্রস্টেশন, এনকোয়ারি অ্যান্ড সার্ভিস। তাকে জানো কী করে? প্রস্টেশন মানে আগে প্রণাম করো, সাষ্টাঙ্গে প্রণিপাত করো, পরিপ্রশ্নেন এনকোয়ারি, তার সঙ্গে কথা বলো, প্রশ্ন করো। যেমন ঠাকুর অনুকূলচন্দ্রকে মানুষ কথা বলেছেন, তাকে প্রশ্ন করেছেন, ঠাকুরের কথা শুনেছেন, আবার তারা প্রতিপ্রশ্ন করেছেন। সো দে নিউ ইট থ্রু ইনকোয়ারি আর প্রস্টেশন, এনকোয়ারি অ্যান্ড সার্ভিস। এবং তাকে সেবা দিতে হবে। ইউ হ্যাভ টু সার্ভ হিম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। সেবা না দিলে হবে না। আর সেবা দিতে গেলে কী হবে? আস্তে আস্তে অহংকার পাতলা হয়। তো ঠাকুর যে কথাটা বলছেন সেটা এমনিতে হঠাৎ করে অবাক হয়ে যাওয়ার বটে, কিন্তু আলটিমেটলি কনক্লুশন কিন্তু তাই। যে ব্যক্তি সাষ্টাঙ্গে প্রণিপাতই করতে পারলো না, যে সার্ভিসই দিল না, যে সেবাই করলো না, তার পক্ষে আমি সোহাম এ বলা সহজ নয়। এবং শুধু তাই নয়, এটা বলতে গেলে সে ডিরেলড হয়ে যাবে।
এটা ঠাকুর বলছেন। তাই এবং দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই গীতাতে এই কথাগুলো ভক্তির কথা কতভাবে বলছেন, এবং ডেফিনেটলি জ্ঞানীকে তিনি শ্রদ্ধা করছেন, কোনো সন্দেহ নেই। এই জন্য বলছেন, এবং তিনি বলছেন 4 ধরনের আমার ভক্ত হয়। চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃতি ন অর্জুন, এটা বলছেন। মানে কীরকম জ্ঞানী বলছেন? বলছেন 4 টাইপস অফ ডিভোটি, তারা আমাকে ভজনা করে, তাই না? কীরকম কীরকম বলছেন? আর্ত অর্থার্থী, হ্যাঁ, যে জ্ঞানী রাধা, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর সভ। আর্তভক্ত, যারা দায়ে পড়ে এসেছে, অর্থার্থী মানে কিছু পাওয়ার আশায় এসেছে, এও ভক্ত হয়। কত রকমের ভক্ত দেখুন। জিজ্ঞাসু মানে যাদের কিছু জিজ্ঞাসা আছে, তারা মন্দের ভালো। আর যারা মানে জ্ঞানী ভক্ত, জ্ঞানী ভক্ত খুব কম পাওয়া যায়, ভেরি ভেরি ফিউ, ইজন্ট ইট? তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তে সাম জ্ঞানী নিত্যযুক্ত। হ্যাঁ, মানে এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলতে চাইছেন যে জ্ঞানী যে, সে কিন্তু আমার সঙ্গে নিত্য যুক্ত। জ্ঞানী সবসময় আমার সঙ্গে যুক্ত হবে, এটা তার ধর্ম। তাহলে সেই জন্যই সে জ্ঞানী, এবং জ্ঞানী বলেই সে ভগবানের খুব প্রিয়। সে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি তার খুব প্রিয় এবং সেও আমার খুব প্রিয়, এই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। জ্ঞানী ভক্তকে তিনি এত পছন্দ করেন। কিন্তু জ্ঞানী ভক্ত কে? সে কি শুধু বলে আমি ভগবান, আমি ভগবান? নো, তার ভক্তি আছে, সে সেবা করে, সব কিছু করে, এবং সবসময় তার সঙ্গে যুক্ত। তার সঙ্গে যুক্ত মানে কি? তার সঙ্গে সবসময় তার সঙ্গে যুক্ত রয়েছে। এই কথাগুলো বলছে। কী বলছেন? তে সাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশেষতে প্রিয় হি জ্ঞানী ন অর্থম অহম সচ মে। কি বলছেন? অহম সচ মে, অহম সচ মম প্রিয়। মানে অফ দেম the man of knowledge, with constant steadfastness and single point devotion attains me, because he has accepted me as supreme, and he is very dear to me, and I am also very dear to him, isn't it? So এটা বলছি। তাহলে জ্ঞানী ভক্ত সবসময় পছন্দ করছেন ভগবান, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই জ্ঞানী ভক্ত মানে এই নয় যে শুধু বলবে আমি সোহম সোহম অহম ব্রহ্মাস্মি, আই এম দ্যাট সিঙ্গল কনসিয়াসনেস, সেটা ঠিক আছে, দ্যাটস নট রং আফটার অল, কথা ঠিক। আলটিমেটলি এই রিয়েলাইজেশন তো হবে যে মানে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে সেই অর্থ ভেদ থাকবে না তখন। কিন্তু অ্যাজ লং অ্যাজ আই রিমেন অ্যাজ জীবাত্মা, I have ego, I have vanity, I have pride, and I need to remove this particular vanity. ভ্যানিটি বাদ দিলে কিন্তু, মানে বাদ না দিয়ে সেখানে যাওয়ার উপায় নেই। আর যদি সে বাদ না দিয়ে যেতে চায়, তাহলে কিন্তু আমি ডিরেইলড হয়ে যাব। এটা ঠাকুর অনুকূলচন্দ্রের একটা মৌলিক অবদান আমার কোথাও মনে হয়েছে। দিস ইজ সামথিং ভেরি ফান্ডামেন্টাল দ্যাট হি হ্যাজ স্পোকেন, দ্যাট ইজ, এইটা কিন্তু তিনি বারবার বলছেন। সুতরাং এটা, এবং তিনি বারবার কি বলছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ, এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা, যে 7ম অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছেন বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। ভেরি ইন্টারেস্টিং কথা। কিন্তু 7ম অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন? বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। সুতরাং এই কথাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। সরি, আমি ইয়েস, 7ম অধ্যায় 19 নম্বর শ্লোকে এটা বলছি। মানেটা কি? যে বহু জন্মের পরে একমাত্র জ্ঞানী সেই বুঝতে পারে যে বাসুদেবই সব। মানে বহু জন্মের পরে যে আমাকে আশ্রয় করে এবং এরকম বোঝে বাসুদেবই সব, এরকম জ্ঞানী ব্যক্তি খুব কম। এরকম জ্ঞানী, তার মানে কি? তাকে এই জ্ঞানটা লাভ করতে হয়েছে অহংকার দিয়ে নয়। অহংকার নিয়ে তাকে এই জ্ঞান লাভ করতে পারত না। তিনি এই জ্ঞানটা লাভ করেছেন নিরহংকার হয়ে, তাহলে পারতেন না। আফটার মেনি বার্থস
A man of knowledge attends me, realizing that Vasudev is all, and accepting me as supreme, he will surely attain the supreme goal. এবং such I would like to say such rare soul is very, or you can say such soul is very rare. তাহলে কি বলছেন যে after many births only a man of knowledge attends me, realizing that Vasudev is all, and such a, or you can say such soul is really very rare, very rare. এমন লোক কিন্তু খুব কম। এখন ওই যে বললাম না, যে মুহূর্তে বলা হয়েছে অদ্বৈত বেদান্তে, যে মুহূর্তে অদ্বৈত বেদান্তে বলা হয়েছে যে তিনি এক চৈতন্য, নন ডুয়ালিটি, এক চৈতন্যই আছেন, ওয়ান সিঙ্গল কনসাসনেস ইজ দ্য রিয়ালিটি, এই এই কথা যখনই প্রপাউন্ড করা হচ্ছে তখনই কিছু মানুষ হয়তো বলতে শুরু করছে আমি সেই এক চৈতন্য, আই এম দ্যাট সিঙ্গল কনসাসনেস। এটা কথাটা ভুল নয়, আবার বলছি, নট দ্যাট দিস স্টেটমেন্ট অ্যাজ সাচ ইজ রং, বাট দেন দিস স্টেটমেন্ট ইজ ফুল অফ ভ্যানিটি। কারণ যখন এই রিয়েলাইজেশন একটা মানুষের হবে, when a person realizes this particular realization that he is I, then I think he doesn't need to tell it in mouth, মুখের মাধ্যমে, থ্রু মাউথ এটা বলার দরকার নেই। It will be manifested throughout his, or you can say throughout his body, সব দিক দিয়েই বোঝা যাবে। It is rather we can say auto manifested thing. It is something spontaneous. You do not really need any advertisement for that. কোনো advertisement দরকার নেই। Automatically it is something I like to say automatic, spontaneous. Everybody can realize it. যেমন শ্রী ঠাকুর বলছেন, তিনি যে মানুষকে দেখলেই প্রতি প্রণাম করতেন, হ্যাঁ, ভক্তির কথা বলেছেন, তার প্রার্থনা মন্ত্রে তো প্রণাম আর নমস্কারে ভর্তি। কিন্তু মানুষ কোথাও না কোথাও ঠিক বুঝতে পেরেছেন যে ইনি কত বড় জ্ঞানী। তার মানে আমি বলতে চাইছি যে কেউ যদি মানে প্রণাম করেন, প্রতি প্রণাম করেন, এর মাধ্যমে যদি নিরঙ্কার হবার চেষ্টা করেন, তাতে কিন্তু তার জ্ঞানী হওয়া আটকায় না, বরং সেই কিন্তু জ্ঞানী হতে পারে। বরং যে লোক আপনার কেবল অহংকার নিয়ে চললো, সে মনে করছে জ্ঞানটাই আসল, হলো না, এইখানেই মুশকিল। ইনফ্যাক্ট তার কোনো অনুভূতিও হয় না, অনুভূতির যদি বলেন বোধ তার হয় না। তার হয়তো জ্ঞান আছে, বেদ আছে, কিন্তু বোধ নেই। আর বোধহীন বেদ, তার কোনো অর্থ নেই। এটাও ভারী চমৎকার করে ঠাকুর একটি বাণীতে বলেছেন, ভারী চমৎকার করে এই বাণীটি ঠাকুর বলেছেন। কি বলছেন এই বাণীটি আপনাদের পড়ে শোনাই। এবং তারা কিন্তু কি করে, ওই তথাকথিত একটু জ্ঞান লাভ করে বড় চিৎকার চেঁচামেচি করে বেড়ায়। মেবি লাইক মি, আমার মতো হ্যাঁ, কিছুই জানি না, একটু জেনেছি, তাও বা ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে যেটুকু শিখেছি, মানে তিনি যা বলেছেন সেইটুকু জ্ঞান নিয়ে বড় বড় বাদ মারছি, এই অহংকার যাবে না কিন্তু। হ্যাঁ, কিন্তু এবং হয়তো বালাই ছিটোচ্ছি আমি এই তথাকথিত জ্ঞান দেখে। কারণ আমাকে নিরঙ্কার হতে হবে, নিরঙ্কার হলে বোধহয় আমার এত কথা বলার দরকারও নেই। People will automatically understand that this person has something which is not visible, of course, outwardly, but then one can realize it, one can fathom it, one can understand it. এটা কিন্তু শিওর। তো যাই হোক, ঠাকুরের বাণী বলছেন, বাণীটি, বোধ যেখানে নাই বেদ সেখানে নাই, শুধুই বেদের দোহাই দিয়ে ছিটাসনে বালাই। This is the, you can say, this is the motto, unique motto I would like to say of শ্রী ঠাকুর। বলছেন বোধ যেখানে নাই বেদ সেখানে নাই। Where realization is not present, then there is no presence of knowledge. এবং এই ধরনের knowledge which is devoid of any kind of realization, there are people who used to tell such type of knowledge, they actually do wrong, they actually do more, I would like to say more bad than good. তারা ভালোর চেয়ে খারাপ করে। সেই জন্য ঠাকুর বলছেন বোধ যেখানে নাই বেদ সেখানে নাই, শুধুই বেদের দোহাই দিয়ে ছিটাসনে বালাই। বাট দ্য প্রবলেম ইজ, আমরা যারা একটুখানি জ্ঞান লাভ করেছি, সো কল্ড, তারা তো পারছি না, থামতে পারছি না। তারা এই ধরনের মানে কী বলে, বালাই ছিটাচ্ছি। কিছুতেই আমরা বুঝতে পারছি না যে আমি যা বলছি তার মধ্যে অহংকার নেই তো,
বারবার এই চিন্তাটা করতে হয়। অহংকার নেই তো, আর বিশেষ করে জানো তো, বিদ্যার অহংকার সবচেয়ে বড় অহংকার। এই অহংকার মানুষের কিছুতেই যেতে চায় না। তবু শক্তির অহংকার, মানে দেহের অহংকার, প্রাণের অহংকার, মনের অহংকার, এটা তবু খানিকটা গলেও যায়। কিন্তু বুদ্ধির অহংকার যাওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট, ইনফ্যাক্ট অলমোস্ট ইম্পসিবল। বিদ্যার অহংকার, এই প্রসঙ্গে মনে পড়ছে ঠাকুর অনুকূলচন্দ্রের একজন ভক্ত অধ্যাপক পঞ্চানন সরকার মশাই। তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, রিয়েলি জ্ঞানী ছিলেন। হি ওয়াজ রিয়েলি অ্যান অনেস্ট পার্সন, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ হি নিউ হোস্ট অফ আদার সাবজেক্টস বিসাইডস হিজ ওন সাবজেক্ট। যেমন তিনি যদিও দর্শন শাস্ত্রের অধ্যাপক ছিলেন, কিন্তু যেমন অঙ্ক তেমন ইংরেজি আর এভরি, তেমনই সংস্কৃত অ্যান্ড হোয়াট নট। তার এই বিদ্যার অহংকার ছিল। হ্যাঁ, এই বিদ্যার অহংকার, এই অহংকারে তিনি প্রথম দিকে কাউকেই সেভাবে মেনে নিতে পারেননি। পরে যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে এলেন, তার আশ্রয়ে যখন আশ্রিত হলেন, তখন তিনি ধীরে ধীরে তার এই বিদ্যার অহংকারকে বিসর্জন দিয়ে বুঝলেন যে এই তো একজন মানুষ রয়েছে যার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। হিয়ার ইজ দিস পার্সন হু হ্যাজ নো ইনস্টিটিউশনাল ডিগ্রি, বাট হি নোজ এভরিথিং আন্ডার দি সান, বিসাইড দি সান, অ্যাবাভ দি সান অ্যান্ড হোয়াট নট। তখন আস্তে আস্তে ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রয় নিয়ে তার দীক্ষায় দীক্ষিত হয়ে তিনি কিন্তু অহংকার ছাড়তে পেরেছিলেন অনেকখানি। এই জন্য ঠাকুরের মা বলেছিলেন, সেই পঞ্চানন আর আগের, এই পঞ্চানন আর আগের পঞ্চানন নেই। মানে যেন দেহটা আছে, পঞ্চানন্দার দেহটা আছে, সবাই বলবো ও এই অহংকারী পঞ্চানন্দা, এই লোকটাই এখন এত নিরহংকার হয়ে গেছে। সুতরাং নিরহংকার, আপনি যদি জ্ঞান লাভও করতে চান, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন নলেজ, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট দ্য আলটিমেট উইজডম, তাহলেও কিন্তু আপনাকে নিরহংকার হতে হবে। যদি নিরহংকার না হতে পারেন, তাহলে আপনার জ্ঞানের সাধনা আপনাকে আরও অধঃপাতে নিয়ে যাবে। দ্যাট উইল ড্র্যাগ ইউ ডাউন মোর। দিস ইজ সামথিং আনহার্ড অফ। এইটা ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে এই কথাটা বললেন আর কি। যে জন্য আবার এটাও ভাবার কোনো কারণ নেই তাহলে কি আমি হীন হয়ে থাকবো। এটা কিন্তু আরেকটা দিক, কয়েনের আরেকটা দিক। দিস ইজ দ্য আদার সাইড অফ কয়েন। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, ইউ মাস্ট নো যে অহংকার করতে তিনি নিষেধ করেছেন এবং সবাই নিষেধ করেছেন। ইনফ্যাক্ট কি বলে আমাদের আমরা যদি দেখি তৈত্তরীয় উপনিষদ, সেই তৈত্তরীয় উপনিষদেও আমরা কিন্তু এই কথাগুলো পাচ্ছি। কি বলছেন দেখুন, যে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে মানুষকে যে তুমি এগুলো ভুলে যেও না। কি বলছেন, এবং মানে তুমি কীভাবে বলছেন দেখুন, বলছেন হ্যাঁ, শ্রদ্ধেয়া দেয়ম, মানে যিনি জ্ঞানী তাকে তুমি দেবে, দান করবে কীভাবে, শ্রদ্ধেয়া দেয়ম মানে শ্রদ্ধার সাথে দেবেন। অশ্রদ্ধয়া অদেয়ম, অশ্রদ্ধা নিয়ে দিও না কাউকে, অশ্রদ্ধা মানে তার মানে কি, নিরঙ্কার হতে চেষ্টা করো। শ্রিয়া দেয়ম মানে শ্রিয়া দেব, শ্রেয়ভাবে দাও। হ্রিয়া দেয়ম লজ্জা ভরে দাও। ভিয়া দেয়ম ভয়ের সঙ্গে দাও। সংবিদা দেয়ম, এই কি বলছেন দেখুন, মানে আচ্ছা ভয়ের সঙ্গে দান করবো কেন? এবং আমাদের এই তত্ত্বের উপনিষদে কথাও বলছেন যে আচার্য দেব ভব, অতিথি দেব ভব। হ্যাঁ, এগুলো তুমি কখনোই ভুলে যেও না, এদের সেবা করতে। বারবার সেবা করার কথা বলছে। এখন সেবা করা মানে কি দিন হয়ে যাওয়া, হীন হয়ে যাওয়া? তা কিন্তু নয়। এখানে একটা কবিতা শুনেছিলাম, এই কবিতাটা আপনার সম্ভবত কার লেখা মনে করতে, অতুল প্রসাদের সম্ভবত। হতে পারে দিন, তবু নই মোরা হীন। দিন হওয়ার অর্থ হীন হওয়া নয়, সেবা দেওয়ার অর্থ হীন হয়ে যাওয়া নয়। এটা আরেকটা সাইড, কিন্তু দিস ইজ অ্যানাদার সাইড অফ এ কয়েন। যেমন নিরহংকার হতে গিয়ে আপনি হীন হয়ে পড়বেন তা নয়, কিন্তু এই ভুলটাও কিন্তু অনেকে করে ফেলে। এটাও আপনাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি চিরকাল আনন্দময় ছিলেন। তো সেটি হওয়ার কথা, কারণ তিনি আনন্দ স্বরূপ। এবং তিনি, আমি যেটা বলছিলাম সব ঠিক, কিন্তু তিনি নিজেকে পরমপিতার সন্তান মনে করতেন। কিন্তু একদিন একজন বৈষ্ণব তিনি ঠাকুরকে বলছেন, এই তুমি অহংকার করো না, পরমপিতাকে নিয়েও এভাবে অহংকার করতে নেই। দীন হও, হীন হও, কখনো এরকম করো না, চুপচাপ থাকবে। ঠাকুর তার কথাও শুনছেন, শুনে দেখছেন যে এমন একটা অবস্থা হয়েছে, তিনি বলছেন যে মানুষের দিকে তাকাতে পারছি না, কোথাও লজ্জা আসছে, কোথাও
মানে সংকোচ আসছে। এবং এই অবস্থানে আর সহ্য করতে না পেরে একদিন পদ্মার ধারে গিয়ে চিৎকার করে বললাম, আমি তোমার সন্তান, আমি পরমপিতার সন্তান, আমার ভয় নেই, আমার লজ্জা নেই, আমার ভয় নেই, আমি পরমপিতার সন্তান। তখন সেটা কেটে গেল। তার মানে আমি যেটা বলতে চাইছি যে ঠাকুর যে নিরহংকার হওয়ার কথা বলছেন, দ্যাট ডাজ নট অটোমেটিক্যালি মিন দ্যাট দ্যাট আই নিড টু বি, আমাকে হীন হতে হবে তা কিন্তু নয়। এটা কিন্তু অ্যাসিওর করে না যে আমাকে হীন হতে হবে। কাউকে সেবা দেওয়ার অর্থ এই নয় যে আমি হীন হয়ে যাওয়া, বুঝতে পারছেন? এই সেবা দেওয়াটা কিন্তু কখনো দুর্বলতা নয়, ইটস নট উইকনেস অ্যাকচুয়ালি। বা মানুষকে সেবা দেওয়া বা মানুষের প্রতি বা সব ভালো মানুষকে দেখে প্রণাম করা, তাকে শ্রদ্ধা করা, অতিথিকে আপ্যায়ন করা, এটা কখনোই কিন্তু হীনত্ব নয়, এটা কখনোই নিজেকে ছোট করা নয়, নিজেকে বড় করা। কারণ আপনি যদি শ্রদ্ধা মানে পেতে চান, তার আপনাকে শ্রদ্ধা দিতে হবে। রেসপেক্ট বিগেটস রেসপেক্ট, ইজন্ট ইট? মানে শ্রদ্ধা, আপনি শ্রদ্ধা করবেন তবেই তার বিনিময়ে আপনি শ্রদ্ধা পাবেন, আদারওয়াইজ নট। কিন্তু তার মানে এই নয় যে আপনি হীন হয়ে গেলেন, ওরকমভাবে চুপচাপ থাকতে হবে, না না আমি কেউ নই, আমি কেউ নই, আমি অধম, আমি অধম, এরকম ভাবার কোনো কারণ নেই। তাহলে কি ঠাকুর কি বলছেন, আমি পরমপিতার সন্তান? তার মানে এটা বলতে চাইছেন ঠাকুর যে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক পাতাতে চেষ্টা করতে হয়। ইউ নিড টু এস্টাবলিশ এ রিলেশন উইথ গড। ভগবানের সঙ্গে একটা রিলেশন, এবং সেই রিলেশনটা যদি সন্তান হয়, পসিবল দ্য বেস্ট ওয়ান। আমি তোমার সন্তান, আই এম দ্য অফস্প্রিং অফ দ্য অলমাইটি, আমি তোমার সন্তান। তাই আবার বা যদি আপনি এটা বলেন আমি তার দাস, আমি তার দাস হয়ে থাকতে চাই, দ্যাটস গুড এনাফ। সর্বত্র দেখবেন হনুমানের এত প্রচার, হনুমানের এত প্রশংসা কেন? কারণ তিনি তার রামচন্দ্রের দাস হয়ে থেকেছেন, তাদের তো কোনো অন্যায় হয়নি। আর হনুমান তো সর্বত্র পূজিত হচ্ছেন এবং তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়। কেন? কারণ তিনি ঈশ্বরের সঙ্গে এরকম সম্পর্ক পাতাচ্ছেন। কিন্তু তিনি কি জানতেন না যে তিনি ভগবান? সেও তিনি জানতেন। সেই অর্থে বলছি, আলটিমেটলি হি ইজ আই, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। কিন্তু সেইভাবে তো তিনি তার সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেননি। তিনি দাস হিসেবে এই কাজ করে গেছেন, ভক্ত হিসেবে। তার মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পাওয়া দুর্লভ, হনুমানের মতো ভক্ত। তার মানে কি তিনি বোকা? তার মানে কি তিনি আহাম্মক? Does it really mean that he was a stupid person? Not at all. On the contrary, he was the most wisest person present, possibly available in the whole universe. So, ভক্ত মানে কিন্তু অহংকার নয়। কিন্তু আপনাকে যদি, এবং আলটিমেটলি যদি আপনি যে সেটা রিয়েলাইজ করতে পারবেন না তা নয়, সেটা কিন্তু পারবেন। কিন্তু পারলেও আপনাকে নিরহংকার হতে, ফার্স্ট রিকুইজিট। সুতরাং উপসংহার পর্বে আমি এসে গেছি, সেখানে এই কথাটাই বলতে চাই যে আপনি মানে সোহাম বলছেন, হি ইজ আই অর আই এম হি, অহম ব্রহ্মাস্মি, এটা মিথ্যা নয়। নট দ্যাট দিস স্টেটমেন্ট পার সে ইজ রং, বাট এটা রিয়েলাইজ করতে গেলে, এটা বুঝতে গেলে, দ্য প্রিরিকুইজিট ইজ টু বি হাম্বল, টু বি ইগোলেস। এটা বুঝতে গেলে, এটা রিয়েলাইজ করতে গেলে আপনাকে আগে নিরহংকার হতে হবে। এটা না করে, উইদাউট দিস প্রিরিকুইজিট, এটা না করে যদি আপনি এই পথে এগোতে যান, তাহলে ভালো তো হবেই না, আপনি আরও অধঃপথে চলে যান। ইউ উইল বি মোর ইউর অবজেক্টিভ, ইউর অবজেক্ট, ইন আদার ওয়ার্ডস ইউর গোল অ্যান্ড অবজেক্টিভ উইল বি ডিরেইলড ফর শিওর। এই কথাটাও কিন্তু ঠাকুর এই কথাটা কিন্তু বারবার বলছে। সুতরাং আগে প্রার্থনা করুন, আগে আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হন। আর যুক্ত হওয়ার সহজ রাস্তা হচ্ছে শব্দ সাধনা। এটাও ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযোগে বলেছেন যে আই থিঙ্ক ইয়েস, অষ্টম অধ্যায় 13 নম্বর শ্লোকে, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণ যঃ প্রয়াতি তেজেন দেহম সঃ জাতি পরমম গতিম। মানে হি হু লিভিং ইজ বডি, or you can, he who departs leaving his body while uttering this particular one syllable om is surely rather he attains the supreme goal, that is he accepting me as supreme goal, তাহলে কিন্তু সে সুপ্রিম গোলে আমাকে পাবে, he will attain me actually. This is the
মিনিং। সুতরাং এগুলো করা মানে আলটিমেটলি আপনাকে নিরহংকারী হতে হবে, আপনাকে অহংকারকে বর্জন করতে হবে। এটাই হচ্ছে প্রিরিকুইজিট বলে আমার মনে হয়। তো এই ব্যাপার আপনারা শুনলেন আমার কথা, আমি যেভাবে ব্যাখ্যা করলাম। আমি কখনোই দাবি করছি না যে আমার ব্যাখ্যাই সঠিক, আমার ব্যাখ্যাই ঠিক, আমি কখনোই দাবি করছি না। বিচার আপনাদের হাতে, আপনারা যে বিচার করবেন সেটাই সঠিক। ভালো থাকবেন। জয়।